প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের বিভিন্ন সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। অধ্যাপক ফারহানা দেওয়ান 1957 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি ম্যাডাম আমাদের আজকের বিষয়, যে মহিলাদের বা নারীদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা কি কি হতে পারে। তো আমরা যদি একটু জানতে চাই যে আসলে মহিলাদের এসব সমস্যার মধ্যে কোন কোন সমস্যাগুলো পড়ে। ধন্যবাদ সঞ্জিতা। আসলে তো মহিলাদের একটা এইজ থাকে। আমরা যদি মহিলাদের বয়স হিসেবে ভাগ করি, অ্যাডোলেসেন্ট মানে অ্যাডোলেসেন্ট কিশোরী মেয়েরা আমাদের কাছে প্রবলেম নিয়ে আসতে পারেন। আচ্ছা। তারপরে রিপ্রোডাক্টিভ এইজে যেই সময় মানুষের ডেলিভারি করার বাচ্চা ধারণের ক্ষমতা থাকে, একটা মেনোপজের পরে যখন পিরিয়ড শেষ হয়ে গেল, বেশি বয়স্ক, বিভিন্ন, তার মানে বলতে গেলে 3টা বয়সের মহিলারা বিভিন্ন ওই ধরনের স্পেসিফিক সিমটম নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করি অ্যাডোলেসেন্ট বা কিশোর বয়সী মেয়েদের সমস্যা নিয়ে, এরা সাধারণত কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে? কিশোরী মেয়েদের যেটা প্রবলেম হয়, ওরা সহজে প্রবলেম নিয়ে, ওরা সমস্যা হলে আসতে চায় না। মায়েরকেও অনেক পরে বলে, এবং প্রবলেমের মধ্যে যেটা পিরিয়ডের প্রবলেম তো সব বয়সী মানুষের হতে পারে, কিন্তু এই ছোট মেয়েদের যখন কোনো বেশি হেভি পিরিয়ড হচ্ছে বা কোনো ইরেগুলার হচ্ছে বা পিরিয়ডে কোনো সমস্যা হচ্ছে, লুকায়, বলে না, তারপরে অনেক দিন পরে যখন অনেক সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন কিন্তু আসতে পারে, বা মা নিয়ে আসে, দেখা যায় যে অনেক সিরিয়াস অবস্থা। এটা ছাড়া একটু হোয়াইট ডিসচার্জ, এটা একটা প্রবলেম হতে পারে ছোট মেয়েদের। আর টিউমার তো আছেই, যে টিউমারের প্রবলেম হতে পারে, ইউটাসের টিউমার, ওভারিতে টিউমার, এগুলো জিনিস নিয়ে কিন্তু মেয়েরা আমাদের কাছে, এসব সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। তো যখন ম্যাডাম এই জাতীয় সমস্যা নিয়ে আসছে, আপনাদের পরামর্শ কি নিশ্চয়ই বাবা মায়েদের সাথেও থাকে, বা মায়েদের সাথে বিশেষ করে থাকে, কিভাবে কাউন্সেলিং করেন? বা মা তো খুবই ওয়ারিড থাকেন সব সময়, যে ছোট্ট একটা সমস্যা মেয়ের, মা বলবে যে এত অসুবিধা হচ্ছে, আমাকে বলে না, এতদিনে বললো, মা খুব চিন্তিত থাকেন এবং বলেন। আর আমরা যদি বলি আজকাল একটা জানো যে ওভারিতে সিস্ট, ছোট্ট একটা পানি জমেছে, এইটা নিয়ে খুব ওয়ারিড থাকে সবাই, তারপর বলবে ওভারি কি ফেলে দিতে হবে কিনা, তখন আমরা বুঝাই যে এটা হচ্ছে কনশাস থাকে তারা যে ভবিষ্যতে এসে মা হতে পারবে কিনা, এটি নিয়ে কিন্তু খুব আমরা বলি যে এটা আসলে কিচ্ছু না, ওভারিতে সিস্ট মাসে মাসে মেয়েদের হবে, আবার এটা চলে যাবে, এটা ওভুলেশনের জন্য হচ্ছে, বুঝাতে হয়, আলট্রাসোনোগ্রাফি করতে হয়, পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিতে হয়। তো এখানে কাউন্সিলিং একটা বিরাট রোল থাকে, বা আমার মনে হয় ডাক্তারের এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল, যে মাদেরকে বুঝানো যে বাচ্চাটা ভালো আছে। এবং অনেক সময় দেখা যায় পিরিয়ড বন্ধ হয়ে যায় কেন, সাইকোলজিক্যাল, সে খুব টেনশন করছে, সামনে পরীক্ষা এসেছে, তারপরে আমরা পরীক্ষা করে দেখে নিই হরমোন টরমোন ঠিক আছে কিনা, যদি সব হরমোন ভালো থাকে তা একটু ওয়েট করতে বললেই দেখা যায় নিজে নিজে পিরিয়ড আবার হয়ে যায়। আচ্ছা, এরপরে আপনি বলছিলেন রিপ্রোডাক্টিভ এজে, সেটিতে কি ধরনের প্রবলেম হতে পারে? রিপ্রোডাক্টিভ এজে তো যেমন আবারও ব্লিডিংয়ের প্রবলেম হতে পারে, টিউমারের হতে পারে, তাছাড়া প্রেগনেন্সি রিলেটেড, তারপরে কারো অ্যাবর্শন হয়ে গেলো তারপরে প্রবলেম, কারো হয়তো বা ডেলিভারি পরে সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু প্রেগনেন্সি রিলেটেড কিছু প্রবলেম আমরা রিপ্রোডাক্টিভ এজে বলে থাকি। আর তাছাড়া আমরা তো বলেছি যে অন্য অন্য যেমন টিউমার, ক্যান্সারও হতে পারে, সেটা কিন্তু এই বয়সে কম। ক্যান্সার যখন হয় তখন আমাদের মাথায় থাকে বেশি বয়সে যখন একটা মহিলা ক্যান্সারের সিমটম বা অন্য সিমটম নিয়েও আসেন, আমাদের ক্যান্সার সম্বন্ধে চিন্তাটা রাখতে হয়। আচ্ছা ম্যাডাম, আরেকটা এজের কথা আপনি বললেন সব শেষে, যেটি যে মেনোপজ যখন হয় একটি মহিলার, ওই টাইমটা আমি একটু জানতে চাইবো যে আসলে এই মেনোপজটা কি, এবং এটি যে হচ্ছে সেটি কিভাবে বুঝবে, কি সমস্যা তখন হবে? মেনোপজ মানে হচ্ছে যে পিরিয়ড বন্ধ হয়ে গেল, 1 বছর যদি কারো পিরিয়ড বন্ধ থাকে, সাধারণত 50-52 এরকম এজের দিকে হয়। তো সবচেয়ে বড় সমস্যা যেটা হয় মেনোপজে, সেটা হলো যে মানুষ যার হয় সে মনে করে যে আমার জীবন শেষ, খুব সাইকোলজিক্যালি সে আপসেট হয়ে যায়,
এবং আমাদের দেশে একটু কম হয় কম্প্যারিটিভলি, কারণ আমাদের দেশে ফ্যামিলি মেম্বাররা, তার গ্র্যান্ড চিলড্রেন, সেই মহিলার যদি থেকে থাকে, সবাই সে ঘিরে থাকে, তার চারদিকের ছেলে মেয়ে থাকে, নাতি নাতিতে থাকে, তখন সে অতটা ফিল করে না। ওই সময়টা তো ওই ডিপ্রেশনটা এরকম থাকে না। একা থাকলে অনেকে মনে করে যে আমার সব শেষ হয়ে গেল, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এরকম সাইকোলজিক্যাল সাইডটা আছে। তাছাড়া কিছু সিমটম হয়, সবার কিন্তু হয় না। যেমন একটু মাইনর সিমটম আছে, আবার মেজরও আছে। মাইনর সিমটমের মধ্যে হট ফ্লাশ বলে একটা খুব কমন একটা সিমটম। হরমোন, যে হরমোনটা সারা জীবন তার বডিকে মেনটেন করেছে, ওভারি থেকে ইস্ট্রোজেন রিলিজ হতো, প্রোস্টেরন রিলিজ, ইস্ট্রোজেন নেই, ইস্ট্রোজেন ফিনিশ হয়ে গেছে তার বডিতে, কিছু কিছু পেরিফেরি থেকে আসবে তার বডি থেকে, কিন্তু ওভারি থেকে আর রিলিজ হচ্ছে না। এই ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য তার কিছু সিমটম হয়। তার মধ্যে একটা হচ্ছে খুব ঘামাবেন ওনারা, আর অস্থির লাগবে, প্যালপিটেশন হবে, আর এগুলো কিন্তু একটা বিরাট সমস্যা। তখন আমাদেরকে প্রয়োজনে ওনাদেরকে আবার হরমোনও দেওয়া লাগতে। প্রথমে আমরা একটু সাইকোলজিক্যালি ওনাকে কাউন্সিলিং করব, কিন্তু প্রয়োজনে হয়তো বা হরমোন দিয়ে চিকিৎসা করা লাগবে। কিন্তু মেজর দুটা সিমটম আছে, একটা আছে বোনস, আর একটা আছে হার্টে। এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু হার্টকে প্রোটেক্ট করে যখন ইস্ট্রোজেন রিপ্রোডাক্টিভ এজে, এর জন্য মেয়েদের হার্ট ডিজিজ কম হয়। কিন্তু যখন বয়স হয়ে যায়, যখন ইস্ট্রোজেনটা কমে যায়, মেনোপজ হয়ে যায়, তখন তার রিস্ক থাকে যে তার হার্টের প্রবলেম হতে পারে এবং বোনস উইক হয়ে যেতে পারে, হাড্ডিগুলা উইক হয়ে যেতে পারে, যার জন্য তার বোনে পেইন হতে পারে, ফ্র্যাকচারের রিস্ক থাকে। অস্টিওপোরোসিস হয়ে গেলে হঠাৎ করে এই রকম সমস্যা হতে পারে। অস্টিওপোরোসিস হচ্ছে বোনগুলো উইক হয়ে গেছে এবং ফ্র্যাকচারের একটা রিস্ক আছে। অত্যন্ত মানে ঝুঁকিপূর্ণ কিছু সমস্যা হতে পারে। তো এটি যাতে না হয় ম্যাডাম, আমি একটু প্রতিরোধের দিকে যাই। কি করণীয় যাতে এই ঝুঁকির মধ্য থেকে যাতে আমার খুবই ভালো লাগছে যে আমি এটা বলতে পারছি মানে দর্শকদেরকে, যে মেনোপজের এই লং টার্ম সিমটমগুলোর প্রতিরোধ, সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। আমরা বলি একটা জিনিস, ওষুধ তো আছে, ওষুধ আছে, হরমোন আছে। মানে আমরা যে চিন্তা করি তিনটা জিনিস, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, একটা হচ্ছে ড্রাগস, একটা হচ্ছে হরমোন। আমি বলেছি হরমোন রিপ্লেসমেন্ট। আর ড্রাগস মানে যেসব ড্রাগ দিয়ে আমরা তাকে ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে লাইফস্টাইল। যেমন খাবার দাবার, নিউট্রিশাস খাবার খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। সানলাইটটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে অত সমস্যা হয় না, মহিলারা বাইরে রোদে কাজ করেন, কিন্তু যেসব দেশে বেশি ঘরে বসে কাজ করা হয়, সে সানলাইটটা তার বডিতে কম আসে বলে দিনের ইফেক্টে ভিটামিন ডিটা তৈরি হয়। এটা বোনসের ইউজ করবে, বোন ডেভেলপমেন্টে এটা সাহায্য করে। তাহলে আমরা ভিটামিন ডি যুক্ত খাবার দিতে পারি, ক্যালসিয়ামটা আমরা দিতে পারি, এক্সট্রা ক্যালসিয়াম। বয়স হলে আমরা বলি যে ক্যালসিয়াম এক্সট্রা করে 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত ডেইলি খাবার জন্য। তাছাড়া নিউট্রিশনের কথা বললাম, এটা ছাড়া কিন্তু এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট। কিছু জিনিস আছে অ্যাভয়েড করতে হবে। স্মোকিং আমাদের দেশে মেয়েরা করেন না, মহিলারা করেন না, বাট তারপরেও কেউ করতে পারে, এটা অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। আর টি তো ঠিক আছে, ক্যাফিনের কথা একটু বলা হয়। এইটা ছাড়া এক্সারসাইজের একটা বিরাট রোল আছে ইন প্রিভেনশন। এক্সারসাইজ শুধু যে এই সময় যে এক্সারসাইজ করতে হয় এটিও কিন্তু অনেকে বোঝে না, শুধু যে হাঁটা তা কিন্তু না। হাঁটা বলেছে ব্রিস্ক ওয়াকিং আধা ঘন্টার জন্য সপ্তাহে 4 দিন। এটা আছে। যোগা হতে পারে, এটা ইয়েস, যোগাকে এখন খুবই বলা হচ্ছে। তারপরে রিস্ট আলাদা, এখন বলা হচ্ছে স্পেসিফিক এক্সারসাইজ, যেমন ওয়েট লিফটিং। কেউ যদি হেভি ওয়েট লিফট করে তার কিন্তু এই মাসেলগুলা এগুলা হবে, বোনসগুলা স্ট্রং হবে বেশি। তাছাড়া আছে যে কিছু লাইট এক্সারসাইজ এবং যোগা এখন অনেক বেশি বলা হচ্ছে, এবং আমরা সেন্টারগুলোতে দেখতে পাচ্ছি যে এক্সারসাইজের জন্য অনেকেই কিন্তু যাচ্ছেন, এবং এই এক্সারসাইজটা তাকে রেগুলার করতে হবে। তার মানে শুধু কিন্তু এটা করতে পারে। তাহলে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, বসা থেকে উঠা, আরও হেভি পেটের এক্সারসাইজ আলাদা করে, তারপরে মেশিনের মধ্যে যেটা ট্রেডমিল হয় এটা হতে পারে। তবে একটা জিনিস এই বয়সে খেয়াল রাখতে, কোনো স্ট্রেনাস এক্সারসাইজে যাওয়ার আগে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু লিগামেন্ট টিয়ার হয়ে যেতে পারে, ইনজুরি হতে পারে। মানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো তারপরে আজকাল তো আমাদের ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিন বলি, ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট অনেক ডেভেলপ। তাহলে ওনারা যদি ওগুলাতে যান বা জিমেও গেলে ওনারা কিন্তু এগুলা করতে পারবেন। সুইমিং কিন্তু খুব ভালো এক্সারসাইজ। সুইমিং করলে কিন্তু রেগুলার হাত পা
যেমন এটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকে। এবং এই সময় ম্যাডাম এইসব ওয়ার্কআউটগুলোতে থাকলে বা এইসব এক্সারসাইজগুলোতে যদি থাকে তাহলে কিন্তু তার সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো বা ডিপ্রেশনগুলো এই সময় মেনোপজের কারণে হচ্ছে এটা কিন্তু হওয়ার আর সম্ভাবনা থাকে না, কারণ সে তার মনটা কিন্তু বা মনোযোগটা কিন্তু চলে যাচ্ছে এইসব জায়গায়। আমার মনে হয় যে এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। যেমন আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকি, ক্যান্টনমেন্টে গলফ একটা এরিয়া আছে, গলফ ক্লাবের ভিতরটা ওটা মানে হাঁটার জন্যই। ওখানে মাঠ আছে, ওখানে লেক আছে, ওখানে ময়ূরের একটা খাঁচা আছে, তারপরে ওখানে মিউজিক বাজে। তো বিকেলবেলা ওখানে আছে মাইক্রোফোনে মিউজিক বাজতে থাকে, লাউড স্পিকারে, এত ভালো লাগে। এবং আমার মনে হয় যে মহিলা যদি এখানে অ্যাটলিস্ট প্রত্যেকদিন হাফ অ্যান আওয়ার সময় দেন, নিজের জন্য ব্যয় করেন, তাহলে এটা একটা গুডি। তখন দেখা যায় অনেকের আর ওষুধের প্রয়োজন হয় না। আচ্ছা, তার মানে হচ্ছে সবার আগে প্রত্যেক মহিলাকে নিজের সেলফ হেল্প যেটা, যে নিজের সাহায্য নিজেকেই করতে হবে, নিজেকেই নিজের সময় দিতে হবে পরিবার অন্য সবার সাথে সাথে। ম্যাডাম চমৎকার বললেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম মহিলাদের বিভিন্ন সমস্যা, তার প্রতিকার এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি এই তথ্যগুলো, এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: মায়ের পেটে যখন বাচ্চারা আসছে বা জন্মগ্রহণ করেনি, এই অবস্থায় যদি কিছু নিউট্রিশন খাবারের অভাব থাকে, যেমন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সাধারণত এই জন্মগত ত্রুটিগুলো খুব বেশি হয়। তো বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি আমরা কিছু চোখের সামনে দেখতে পাই, কিছু যেটা পেটের মধ্যে অথবা শরীরের ভিতরে থাকে আমরা দেখতে পাই না। যেমন বাইরের যেগুলো দেখি আমরা, অনেক বাচ্চা দেখা যায় যে মাথাটা বড় থাকে, আমরা হাইড্রোকেফালাস বলি, অনেকের মাথাটা ছোট থাকে, আমরা মাইক্রোকেফালি বলি, অনেকের ঠোঁট কাটা থাকে, অনেকের তালু কাটা থাকে, অনেকের দেখা যায় যে গলার সামনে একটা ফুটো আছে, আমরা থাইরয়েড ফিস্টুলা বলি, অথবা দেখা যায় গলার সামনে একটা সিস্ট আছে, আমরা থাইরয়েড সিস্ট বলি, এগুলো থাকতে পারে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।